আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই প্রথম আসলে এই ট্র্যাক স্যুট পরেছি সাদা রঙের, একটা বিশেষ প্রশিক্ষণে আছি আমরা। তো একটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু মাথায় আসলো, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এটা অবশ্যই ফিটনেস রিলেটেড, যেহেতু এক্সারসাইজ করছিলাম। আমাদের একজন চিকিৎসককে তৈরি হইতে অ্যারাউন্ড কেমন সময় লাগে? অ্যারাউন্ড ধরেন 30-35 বছর, 40 বছর লেগে যায় নর্মালি। অথবা একজন যে কোনো বিষয়ের একজন দক্ষ ইঞ্জিনিয়ার বলেন বা একজন লয়ার বলেন, যে কোনো একটা দক্ষ পেশাগত মানুষের দেখবেন যে তার ক্যারিয়ারের পিকটা আসতে আসতে অ্যারাউন্ড 40 বছরের মতো হয়ে যায়। এবং এই সময়টাতে তাকে প্রচণ্ড একটা স্ট্রেসের মধ্যে যেতে হয়। বেসিক্যালি 25 বছরের বয়সের পর থেকে 40-15 মানে 35-40 পর্যন্ত এই সময়টাতে প্রচুর স্ট্রাগল করতে হয়। খাওয়া দাওয়া ঠিক থাকে না, আপনার প্রচুর পরিশ্রম করতে হয়, দিন রাতে ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না। তো তারপরে হচ্ছে কি, আমরা ক্যারিয়ারের একটা অংশে আমরা আসি, একটা স্টেবল একটা সিচুয়েশানে আসি, মনে হয় যে না অনেকটুকু অ্যাচিভ হয়েছে, সফলতার পালকের মধ্যে বেশ কিছু ব্যাপার যুক্ত হয়েছে। কিন্তু ততক্ষণে যেটা হয়, আমাদের বডিতে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন বা বিভিন্ন কোমরবিডিটিসগুলো আমাদের চলে আসে। এবং ঠিক আমার একই অবস্থা, আমারও ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এবং ওজনও যথেষ্ট বেশি, অবেসিটি একটা খুব ভালো কমপ্লিকেশন। তো আমি একটা ক্লাস হচ্ছিল, সেখানে যেটা দেখলাম যে আমাদের নর্মালি যেটা হয় যে একটা মানুষ যারা হচ্ছে পারফর্ম করে, যারা ক্যারিয়ারিস্ট, তাদের ক্ষেত্রে তাদের ক্যারিয়ারের গ্রাফটা কীরকম, অ্যারাউন্ড হচ্ছে 35 থেকে 45 বছর বয়স তারা গ্রোথ কার্ভে থাকে, তারপর গিয়ে আস্তে আস্তে ডিক্লাইন করা শুরু করে। এবং কিছু মানুষ আছে যারা মোটামুটি স্ট্যাটিক, তারা হচ্ছে সলিড সিটিজেন টাইপ, তারা খুব বেশি পিকে যায় না, তারা একটা জায়গায় কমফোর্ট একটা জোনের মধ্যে সেটেল হয়ে যায়। এবং এই টাইপের মানুষগুলো আসলে মেইনটেনেন্স মুডে পৃথিবীতে বাঁচে। আরেক ধরনের মানুষ হচ্ছে এই সমাজে স্মার্ট ডুয়ার্স হিসেবে খুব চমৎকারভাবে তার কাজটাকে এগিয়ে নিয়ে যায়, এবং সে একটা ভালো সময় পর্যন্ত অনেক ফিটনেস নিয়ে আপনার হচ্ছে কাজ করে যেতে পারে। এবং তারা দেখা যায় 55-60 বছর বয়সেও দেখা যায় বেশ ভালো কাজ করতেছে, অনেক ফিট আছে বা অনেক ভালো করছে, অর্থাৎ তার করার উদ্যোগও আছে, তার সামর্থ্য আছে। কিন্তু বিশাল একটা অংশ যারা হচ্ছে এই সময়টা পর্যন্ত যেতে পারে না। তো একটা ব্যাপার হচ্ছে, অনেকে এই সময়টার দিকে নতুন করে রিস্ক নিতে চায় না, যে পরিবারের কি প্রবলেম হয়ে যায়, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি একটা জব শিফট করব বা একটা নতুন স্কিল শিখবো, ওইখানে আমি ক্যারিয়ার করব। তো এই ব্যাপারগুলো আছে, এই জন্য অনেকে সেটেল হয়ে যাওয়ার কারণে আস্তে আসলে নদীর মধ্যে, যে প্রচণ্ড স্রোতের মধ্যে মানুষ যখন দাঁড়িয়ে যায়, তখন যেই ব্যাপারটা হয় যে সে আসলে স্থবির হয়ে যায়। তো সে আস্তে আস্তে পেছাতে থাকে, এবং এই পিছিয়ে যাওয়াটা খুবই পেইনফুল একটা ব্যাপার, এবং এই সময় ক্যারিয়ারের ডাউনফল শুরু হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। বেসিক্যালি এইখানে আমার রিস্কটা সবচেয়ে বেশি, বা আমাদের রিস্কটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমরা যখন ক্যারিয়ারের চমৎকার একটা পর্যায়ে চলে যাচ্ছি, রাইট দ্যাট মোমেন্ট আমাদের শারীরিক দুর্বলতার কারণে, অক্ষমতার কারণে দেখা যাচ্ছে আমরা খুব বেশি দিন যোগ্যতা থাকলেও, কাজ করার প্রচণ্ড স্পৃহা থাকলেও শরীর আমাকে সাপোর্ট দিচ্ছে না। এবং এই ব্যাপারটা আমাকে প্রচণ্ড মাত্রায় ভাবিয়েছে যে আসলেই তো বাস্তবতা সেটাই। নিজেকে তৈরি করার জন্য অনেক পরিশ্রম করছি, বা এখন পর্যন্ত কোনো শখের কোনো একটা ব্যাপার নিয়ে যদি বসে যাই, তাহলে আমি টানা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করতে আমার মানে ক্লান্তি লাগে না। কিন্তু দেখা যায় এই টানা কাজটা করার পরে আমি অসুস্থ হয়ে যাই। দেখা যাচ্ছে যে এক সপ্তাহ প্রচণ্ড মাত্রায় সময় দিয়েছি। রিসেন্টলি আমার ওয়েবসাইটটা যখন আমি নিজেই বানাতে গেলাম, আমি দেখলাম আমার প্রচণ্ড মানে কাজ শিখতেছিলাম, ওয়ার্ডপ্রেসটা খুব ভালো লাগতেছিল, কিন্তু এরপর এক সপ্তাহ যখন আমি এই কাজটা করে মোটামুটি শিখলাম, দাঁড় করালাম, তারপরে দেখলাম যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, এবং ওই ধকলটা আমি নিতে পারতেছিলাম না। তো একটা জিনিস দেখলাম যে আস্তে আস্তে বয়স বাড়ছে, খুব বেশি বয়স হয়ে গেছে তা না, এখনও 40-এর কম, 35 থেকে কিছুটা বেশি। কিন্তু এর মধ্যেই দেখলাম যে আস্তে আস্তে নতুন কিছু শেখার সাহসটা কমে যাচ্ছে। হুট করে বলে ফেলতে পারছি না যে না এখন আমি কাজটা শিখবো, হ্যাঁ, এবং এই দিকটা নিয়ে আগাবো। কিন্তু একই সাথে আবার আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে দক্ষতাটা, যেহেতু আমি মেডিকেলের পড়ালেখার পাশাপাশি ক্যারিয়ার মিডিয়া নিয়ে কাজ করেছি, লেখালেখি নিয়ে কাজ করি, একটা কিছুটা হলেও দক্ষতা তৈরি হয়েছে বলে মনে করি আলহামদুলিল্লাহ। তো এখন এই দক্ষতাকে যে আমি কাজে লাগাবো, এখন আমি দেখতেছি যে আমার অসুস্থতার কারণে হয়তোবা আমি বেশি দূর যেতে পারবো না। তো এই উদাহরণগুলো আমাদের সামনে হওয়ার হামেশা আছে, যারা হচ্ছে এখন ডায়াবেটিস, হাইপারটেনশনের কমপ্লিকেশনগুলোর কারণে একটা সময় গিয়ে থেমে যেতে হচ্ছে, অথবা ডায়ালাইসিসে চলে যেতে হচ্ছে। তো সুতরাং আসলে আমাদের অ্যাওয়ারনেসের সময়টা কোথায়? আমার মনে হয়েছে যে বেটার লেট দ্যান নেভার।
আমরা শুরু করতে পারি, আমরা চেষ্টা করতে পারি আমাদের নিজেদেরকে রেডি করা। অনলাইনে সার্ফিংয়ের সময় কয়েকজনের কাছে একটা ভালো খুব ডায়লগ শুনেছিলাম যে আপনার দিন আসলে 23 ঘন্টার, 1 ঘন্টা এটা বাধ্যতামূলকভাবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এই জন্য যাতে আপনি পরবর্তী 23টা ঘন্টা আপনি ভালো থাকতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা আমরা নিজেদের জন্য, আমার সন্তানদের জন্য, এবং আমরা যারা খুব পটেনশিয়াল, আমরা যারা নিজেদেরকে কেয়ারফুলি কেয়ারলেস বলে দাবি করি, এটা নিয়ে হাস্যরস করি এবং খুব কনফিডেন্টলি আমরা নিজেদের উপর ক্রমাগত জুলুম করে যাই। হ্যাঁ, মনে করি থাকি কী আর হবে, আমি ডায়াবেটিস কন্ট্রোলে রাখলাম না, কী বা সমস্যা হবে, আমি প্রেশার থাকলে কি হবে, আমার তেমন কিছু হয় না। আসলে হয়, কিন্তু আমরা যদি এই ব্যাপারগুলোকে গুরুত্ব না দিই, ব্যাপারটা হয়তো এত কমপ্লিকেটেড ওয়েতে আমার কাছে আসবে, তো তখন আমার কিছু করার থাকবে না। তো এটা মূলত একটা আত্মসমালোচনাপূর্ণ ভিডিও। তো আমি নিজের জন্য সহ আমার মতো যারা আছেন, যারা অলরেডি প্রচণ্ড স্ট্রেসফুল লাইফে খুব কঠিনভাবে জীবনযাপন করেছেন, এখন হয়তো আমার স্ট্রেসটা একটু কমেছে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আই এম ফিজিক্যালি ফিলিং কম্পারেটিভলি লেস অ্যাক্টিভ। তো আমি মনে করি যে আপনাদের যারা এখান থেকে আমার অবজারভেশন থেকে আত্মসমালোচনার সুযোগ রয়েছে, নিজের লাইফস্টাইলে হাত দেওয়ার সুযোগ রয়েছে, সেটা করতে পারেন। তো সবার জন্য শুভকামনা। আশা করছি আপনাদের সাথে আরও বেশি বেশি দেখা করব আগামী কয়েকদিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।